প্রথম সত্যেন বোস জাতীয় বিজ্ঞান উৎসব 2025 আয়োজন করেছে কোন প্রতিষ্ঠান? ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক। প্রথম সত্যেন বোস জাতীয় বিজ্ঞান উৎসব 2025 আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক। সম্প্রতি ভিয়েতনাম কোন দেশের কাছ থেকে 20টি এয়ারবাস মডেলের উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে? ফ্রান্স। সম্প্রতি ভিয়েতনাম ফ্রান্সের সাথে 20টি এয়ারবাস মডেলের উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে কবে? 1 জুন 2025। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন 1 জুন 2025 তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। আগামী জুনে কতটি চীনা কোম্পানির প্রতিনিধি বাংলাদেশে আসবেন? 100টি। আগামী জুনে 100টি চীনা কোম্পানির প্রতিনিধি বাংলাদেশে আসবেন, প্রায় 250 জন। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 25 মে 2025। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয় 25 মে 2025 তারিখে। বর্তমানে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি কোনটি? বিটকয়েন। বর্তমানে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইথেরিয়াম। আসিয়ানের 46তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কুয়ালালামপুর, মালয়েশিয়া। আসিয়ানের 46তম শীর্ষ সম্মেলন মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়। সম্প্রতি 2025-26 মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছে কোন খেলোয়াড়? কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি 2025-26 মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছে কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি কোন পাহাড়ে হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে? গারো পাহাড়। সম্প্রতি গারো পাহাড়ে হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট কোন জেলায় হবে? মুন্সিগঞ্জ। দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট মুন্সিগঞ্জ জেলায় হবে। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কতজন ছাত্র শহীদ হয়েছেন? 2 জন। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্র শহীদ হয়েছেন।